হবে একটা থেকে তেতুলিয়া রক্ত থেকে পাতালিয়া লেগেছে লেগেছে দিয়েছি তো রক্ত গণরুমের রাজনীতি মুসাদ্দেকের উপর হামলা করে চুপার উপর হামলা করে বিসিপি কি করে ছাত্রদের উপর হামলা করে লেগেছে লেগেছে দিয়েছি তো রক্ত ইসলামী ছাত্র শিবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরেরা যে কী জিনিস সেটা হারে হারে টের পাচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা। এইদিকে রাকিব নাসির এরা ক্ষমা চেয়ে হুঁশ পাচ্ছে না। এরা আলাদাভাবে দুইজনে ক্ষমা চেয়েছে, রাকিবও চেয়েছে নাসিরও চেয়েছে। এরা দুইজন আমাদের চাচা, আমাদের মুরব্বী। 2006 সালে এরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এখনও তাদের ছাত্রত্ব শেষ হয়নি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ছাত্রলীগের এক নেতা শিবিরের নামে ডাকসু প্রতিনিধির নামে একটা ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়, আর সেটা লুফে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। আর সবচাইতে বেশি এটা নিয়ে প্রচার করেছে হচ্ছে মায়েদ। এই মায়েদ হচ্ছে একটা গুজববাজ ছাত্রদলের নেতা। এ তো ডাকসুতে দাঁড়াইছিল, ভোট পায়নি, কিছু পায়নি। এই মায়েদের বিষয়ে কিন্তু অনেক আছে, এই ভুয়া পেজ খুলে খুলে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করত। এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে, এর আগে আপনাদের দেখাইছি। তো এই মায়েদ এটা যাচাই বাছাই কিছু না করে লোকজন জড়ো করে শাহবাগ থানার ভিতরে নিয়ে গেছে এবং শাহবাগ থানার ভিতরে পুলিশের সামনে এরা স্লোগান দিয়েছে, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এরকম স্লোগান দিয়েছে থানার ভিতরে। তো যাই হোক, সেটা তো শিবিরেরা খুব ঠান্ডা মাথায় ডিল করেছে এবং সবাইকে থানা থেকে বের করে এনেছে। গত রাতে শিবির একটা মিছিল করেছে, মানে আপনি মিছিলের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখতে গেলে আপনাকে আধা ঘন্টা লাগবে। তো এখন শিবিরকে গুপ্ত বলা হয়। শিবিরের এত জনশক্তি ওই রাতের বেলা কোত্থেকে আসলো? অন্য কলেজ থেকে ধার করে এনেছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিবির আছে। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একটাও সিট পায়নি, মানে ডাকসু নির্বাচনে। এত পরিমাণ শিবির আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা গতকাল রাতের বেলা এই কারণে তারা মিছিল করেছে। রাতের মিছিলেই এটা প্রমাণিত হয়ে গেছে যে শিবির কখনোই গুপ্ত নয়, শিবিরের ওপেন কমিটি আছে। আমরা যদি গুপ্ত বলি তাহলে ছাত্র দলকে বলতে পারি। আপনি সংসদ ভবন থেকে প্রত্যন্ত একটা গ্রামের চায়ের দোকানে যে বলবেন যে সাদিক কায়েমকে তারা চিনে কিনা, মহিউদ্দিন ফরহাদকে চিনে কিনা, সবাই বলবে চিনি। কিন্তু যদি এই কবি আবিদ বা মায়েদ এদের কথা যদি বলেন, বলবে না না এদেরকে চিনি না। এদেরকে কয়জন চেনে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো ছাত্র দলের কমিটিতে যারা আছে তাদের কয়জন চেনে? আর সাদিক কায়েম, ফরহাদ, মহিউদ্দিনকে কে না চেনে? সারা বাংলাদেশ চেনে। তারপরে এদেরকে গুপ্ত বলা হয়। তো গুপ্ত কেন বলা হয় সেটা আপনাদের ব্যাখ্যা করেছি এর আগে, আপনারা শুনেছেন যে বর্তমান তেলের সংকট, কারেন্টের সংকট, চারিদিকে সংকট। তো এগুলো ঢাকতে আসলে গুপ্ত তৈরি করা, একটা ইস্যু তৈরি করা, কিন্তু সেটা কাজে দেয়নি। তো ছাত্রদলের এই গুপ্ত ট্যাগিং এটাও কিন্তু ফেল মেরেছে এবং ছাত্রদলের রাকিব নাসিরকে ক্ষমা চাইতে হয়েছে, যেহেতু তারা ছাত্রদলের ঊর্ধ্বতন পদে আছে। আর এটা একটা এডিটেড ফটো, তারাও বুঝতে পেরেছে। বিভিন্ন স্ক্যানার যারা রিউমার স্ক্যান করে তারা সব বের করে দিয়েছে। এরা এআই ফটোকার্ড চেনে না, এদের মুরব্বীও চেনে না। আপনারা দেখেছেন যে এর আগে হাদি হত্যাকারীর সাথে সাদিক কায়েমের একটা চা খাওয়ার ছবি এডিট করে এআই দিয়ে এডিট করে ছেড়ে দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। সেটা আবার রুহুল কবির রিজভী সেটা দিয়ে বক্তব্য দিয়েছিল যে সাদিক কায়েম ওর সাথে চা খাচ্ছে, এটা নিয়ে বক্তব্য দিয়েছিল। পরবর্তীতে সাদিক কায়েম কিন্তু আলটিমেটাম দিয়েছিল, যদি রুহুল কবির রিজভী ক্ষমা না চায়, দুঃখ প্রকাশ না করে, আমরা ব্যবস্থা নেব। পরবর্তীতে রুহুল কবির রিজভী কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল।
তো এখনও এই ছাত্রদল একই ভুল করে তারা কিন্তু ফাঁদে পড়ে গেছে, মানে চিপায় পড়ে গেছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্রদল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে গালাগালি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এমনকি বিএনপির লাগারে লাগা ধান লাগা ভিসি তিনিও নড়ে চড়ে বসেছেন যে ছাত্র দলের সন্ত্রাসীদের বিচার করার আশ্বাস দিচ্ছেন, তাদের ছাত্রত্ব বাতিল করার ঘোষণা দিয়েছেন, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে। দর্শক, সাংবাদিকদের উপর হামলা, শিবিরের উপর হামলা, এটা কিন্তু একাকার। শাহবাগ থানার ভিতরে ঢুকে যে মব সৃষ্টি করেছে ছাত্রদল, প্রথমে ছাত্রদলের সভাপতি আমাদের রাকিব ভাই তিনি দুঃখ প্রকাশ করেছেন যে না, এরকম মব করা ঠিক হয়নি, ভবিষ্যতে আর মব করবে না। ক্ষমা চাওয়া, নাকানি চুবানি খাওয়া, নাকে খত দেওয়া ওখান থেকে শুরু। শিবিরের স্ট্র্যাটেজির কাছে, কৌশলের কাছে কত কঠিন ধরা খেয়েছে দেখেন। এরপরে ওরা যে অভিযোগে মব করেছে সে অভিযোগ ডিবাং হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সার্টিফিকেট প্রাপ্ত। কিভাবে? পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে দেখে যে না, এই স্ক্রিনশট শিবির নেতাদের নামে অন্য কেউ ছড়িয়েছে, তাদের কোনো সমস্যা নেই। ভেরি গুড। এর মানে এক পর্যায়ে ছেড়ে দিয়েছে। যে ছেলে থানায় জিডি করতে গিয়েছিল তাকে কিন্তু প্রথমে আটকে রেখেছিল, পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মানে বিএনপির পুলিশের পরাজয়, এটা শিবিরের নৈতিক বিজয়। শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ, এটা ডিবাং হয়ে গিয়েছে। যাচাই বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। না, শিবিরের কেউ এর সাথে জড়িত না। ছাত্র দলের এরা যে কতটা কুরুচিপূর্ণ, তারেক রহমান, জুবাইদা রহমান, জাহিমা রহমান, এদেরকে জড়িয়ে যে এত নোংরা কথাবার্তা, এত জঘন্য কথাবার্তা এরা ছড়ায়, আপনি অবাক হবেন যে মিনিমাম রেসপেক্ট, মিনিমাম সম্মানবোধ তারেক রহমান, জুবাইদা রহমান, জাহিমা রহমান এদের প্রতি ছাত্র দলের ছাত্রীদের নাই। এরা নিজেদের মা বাবাকে নিয়ে পর্ন ভিডিও বানাতো, দ্বিধাবোধ করে না। এরা এতটাই নিকৃষ্ট, অনেক বাড়াবাড়ি করেছিল, মব করেছিল, সেই করেছিল। কিন্তু শিবির দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। শিবির যদি চাইতো পিটিয়ে ওদেরকে ক্যাম্পাস ছাড়া করে দিতে পারত। শিবির কি, কত শিবির বাংলাদেশে আছে। রাত 8টায় ভিসি চত্বর থেকে শিবির মিছিল করেছে, দেখেছেন লোক আর লোক, ছাত্র আর ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটাই মনে হয় শিবির। এমনি ডাকসুতে ছাত্র দলের 4 গুণ 3 গুণ বেশি ভোট পায়নি, জনশক্তি আছে বলে ভোট পেয়েছে। ছাত্র দলের যে কিছু গুটি কয়েক টোকাই, ওদেরকে খেয়ে ফেলতে পারতো শিবির, কিন্তু না, শিবির ধৈর্য ধরেছে, নৈতিক বিজয় হয়েছে। এরপরে প্রথমে ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ গেল, সাংবাদিকদেরকে প্রথমে বললো যে ওরা সাংবাদিক না, ওরা শিবির, ওরা গুপ্ত শিবির। কিন্তু সেই গুপ্ত শিবিরের কাছে ক্ষমা চেয়েছে ছাত্রদল সেক্রেটারি নাসির উদ্দিন, নাসির, আমাদের কোচি নাসির বলি মজা করে আমাদের ভাইকে। তিনি ফেসবুকে লিখেছেন, গতকাল একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব, মানে ওই সাংবাদিকদেরও কিন্তু গুপ্ত শিবির বলে। ওরা বলে, ওরাই আবার ক্ষমা চায়। মানে ওদের এটা ব্যাকফায়ার করছে। ওরা গুপ্ত বলতে যে তারেক রহমানের অবস্থা খারাপ, তারেক রহমানকে গুপ্ত বানিয়ে দিয়েছে বাংলাদেশ। তারেক রহমান খাম্বায় গুপ্ত লেখা, মানে ওদের ন্যারেটিভে ওরা ধরা খেয়েছে। এটা আরেকটা পরাজয়। তো এখানে মব নাকি করেছে ছাত্রদল সভাপতি বলছে যে ছাত্রদল মব করেছে, ঠিক হয় নাই। আর কোচি নাজির বলছে শিবির নাকি মব করেছে। মানে সবচেয়ে পাগল কোথা থেকে আসে। আর এই নাসির নিজেই স্কুল জীবনে শিবির করেছে, এটা সবাই জানে। সেই জন্য তিনি গুপ্ত বলেন। যে বেশি গুপ্ত করে ও নিজেই আসলে একসময় শিবির করতো বা এখনো জামাতের প্রতি একটা কানেকশন আছে। এটা আমাদের চোখের সামনে করে না। ছাত্রলীগ আমলও দেখেছি, শিবিরের হয়ে যারা ছাত্রলীগ করেছে এরা এরা হচ্ছে বেশি শিবিরকে গালি দিত, শিবিরকে বেশি রাজাকার বলতো এরা। হ্যাঁ, মানে শেখ হাসিনা বলতো, ওইটাকে সবচেয়ে ভালোভাবে ধারণ করতে পারতো শিবির থেকে যারা ছাত্রলীগে গিয়েছে তারা। তো এখনো যারা শিবির থেকে ছাত্র দলে গিয়েছে বা যারা গুপ্ত, ওরাই বেশি গুপ্ত বলে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, যারা ছাত্র দলের মধ্যে যারা দেখবেন যে প্রতিপক্ষকে বেশি গুপ্ত বলে, ওরাই আসল গুপ্ত, ওদের দুর্বলতা আছে। আমি চিনি, কারণ আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের লোকজনই তো এখন ছাত্র দলের বড় বড় নেতা। সবার নারী নক্ষত্র জানে, কখন কোন প্রোগ্রামে, কবে মোতালাক প্লাজায় গিয়েছে, কবে শহীদ মিনারের পাশে গিয়েছে, কবে ঢাকা মেডিকেলের গেটে যে ছাত্র দল করেছে, কখন পল্টন গিয়েছে, আমরা সব জানি। অতএব
এইসব আমাদের কাছে প্রাপ্ত তথ্যের আলোকে বলছে যারা বেশি গুপ্ত করে ও শিবিরের সুবিধাভোগী, ওর দুর্বলতা, ওর বাপ জামাত, ওর 14 গোষ্ঠীর মধ্যে প্রচুর জামাত। এই দুর্বলতা থেকে ও প্রতিপক্ষকে গুপ্ত বলে গালি দিয়ে নিজের দুর্বলতা রাখার চেষ্টা করে। সামনে কমিটি দিব, ওই কমিটিতে পদ পাওয়ার জন্য অতি ছাত্র দল সাথে একটি উত্তেজনাকর পরিস্থিতি চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। অথচ ছাত্র দলের নেতারা আহত সাংবাদিকদের গুপ্ত শিবির বলে গালি দিয়েছে, বড় বড় নেতারা। এখন বলছে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। এরা গণমাধ্যমের উপর হামলাকারী, সাংবাদিকদের পিটায় হত্যা করে, বলে যে এরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। মিথ্যার বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য, আর সেই সাংবাদিক সমিতিকে আপনারা পিটিয়েছেন। এখন নাসির ভাই, কোচি নাসির ভাই, আপনি ক্ষমা চেয়েছেন, কিন্তু সাংবাদিক সমিতি ক্ষমা করেনি, তারা বিচার চায়। আপনার লেসপেন্সাররা যারা পিটিয়েছে ওদেরকে বহিষ্কার করতে হবে, ওদেরকে কান ধরে, ঘাট ধরে, পাছায় লাথি দিয়ে ক্যাম্পাস থেকে বের করা হবে। লিখে রাখেন, বহিষ্কার যখন হবে তারপরে দেখবেন যে পোলাপান, যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক ব্যবস্থা নেবে, তখন শিক্ষার্থীরা ওদের যে তোষক যেগুলো থাকে হলের, এগুলো ধরে ফেলে দিবে, তারপর লাথি বের করে দিবে। এবং বিএনপিও ওদেরকে কোনোদিন, ছাত্রদল বিএনপি কেউ ওদেরকে কোনো পোস্ট দেবে না। তো যারা চালাকি করতে যে এই সাংবাদিকদের শিবির বলে পিটিয়েছে, ওরা জীবনে ছাত্র দলে কোনো পদ পদবি পাবে না। তো এখন এই যে ক্ষমা চেয়ে লাভ নাই, ওদেরকে বিসর্জন দিতে হবে। আমরা আশা করছি ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হয়। আবার এই নাসির ভাই বলছেন, দেখেন দ্বিমুখী কথা কাকে বলে। তিনি বলছেন যে সাংবাদিক পরিচয়ে অনেক শিবির কর্মী এসেছিলেন। আচ্ছা, এই জন্য পিটিয়েছেন নাকি? যে সাংবাদিক আর শিবির কর্মীকে পেটানো যাবে এটা বুঝিয়েছেন। সাংবাদিক পরিচয় শিবিরে, একদম আওয়ামী স্টাইলের কথা, বুঝতে পারছেন? যে অন্য আবরার ফাহাদ, আসলে আবরার ফাহাদ না, ও তো শিবির, ওকে হত্যা করা যায়। সাংবাদিক না, যাদেরকে পিটিয়েছে ওরা তো শিবির। মজা না? আবার ক্ষমা চান। তো শিবিরকে বেড়ে শিবির গালে দিয়ে শিবিরের কাছে ক্ষমা চান, যাকে গুপ্ত বলেন তার পা ধরে মাপ চান। ঘটনা তো এইটাই। কি নাকানি চুবানিটা খেয়েছে ছাত্রদল, বুঝতে পারছেন তো? আবার তাতে ক্ষমা চেয়ে লাভ হয় নাই। দেখছে যে না, সাংবাদিকরা বলছে এইসব ক্ষমা টমা চাইলে কাজ হবে না, আমরা বিচার চাই, আমরা মামলা করব। এবং বিশ্ববিদ্যালয় ভিসিকে চাপ দিচ্ছে যে বহিষ্কার করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আর ছাত্রদলও এরপর বলছে যে যেহেতু দেখছে কোনো উপায় নাই, এখন একটি গুরুত্বপূর্ণ অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংলগ্ন শাহবাগ থানা যে ঘটনা ঘটেছে, এই জন্য তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ একটা তদন্ত কমিটি গঠন করেছে। মানে এটা কি করবে? তদন্ত কমিটি গঠন করে ছাত্রদলের কয়েকজনকে বহিষ্কার করবে। কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বহিষ্কার করবে, তার আগে ছাত্রদল বহিষ্কার করবে। বুঝতে পারছেন শিবিরের কাছে কি নাকানে চুবানিটা খেয়েছে? শিবির জাস্ট 15 ঘন্টা ধৈর্য ধরেছে, আর খেলা জমে গেছে, খেলা জমে ক্ষীর হয়ে গেছে। দেখেছেন? শিবির জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।